জানা গেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালে কলা বিভাগে ভর্তি ফি ছিল 2300 টাকা। সেখানে এবছর ভর্তি ফি বাড়িয়ে করা হয়েছে 4820 টাকা এবং বিজ্ঞান বিভাগে ভর্তির ফি ছিল 3720 টাকা, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 6820 টাকা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যায় পড়েছেন। এই সমস্যার কথা মাস দুয়েক আগে রেজিস্ট্রারকে জানানো হয়েছিল। তিনি বিষয়টি আলোচনায় বসে সমাধানের আশ্বাস দিয়েছিলেন, যা মানতে নারাজ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা। তাই তারা বর্ধিত ফি কমানোর দাবিতে এদিন আন্দোলনে নামেন। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে তুমুল বিক্ষোভ দেখান। আজকে আমাদের আন্দোলন আমাদের ভর্তি ফি কমানো নিয়ে, এবং আজকের পর যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা এইভাবে আন্দোলন করব। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, তারা আন্দোলন শুরু করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তাই তারা এই থ্রেট কালচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। আজকে আমাদের এই প্রতিবাদ আন্দোলন মূলত ফি বৃদ্ধিকে কেন্দ্র করে, যেখানে 2023-24 শিক্ষাবর্ষে ফি ছিল 2300 টাকা আর্টস ফ্যাকাল্টিতে এবং সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল 3720 টাকা। সেটা বাড়িয়ে করা হয়েছে আর্টস ফ্যাকাল্টিদের জন্য 4820 টাকা এবং সায়েন্স ফ্যাকাল্টিদের জন্য করা হয়েছে 6820 টাকা। আমাদের মূল দাবি হচ্ছে ফিস যেটা আগের ছিল পুরাতন ফি স্ট্রাকচার, সেটাকে ফিরিয়ে আনতে হবে। থ্রেট দেওয়া হয়েছে আন্দোলনে গেলে পুলিশ তুলে নিয়ে যেতে পারে, আন্দোলন করিও না, টাকার প্রলোভন দেখানো হয়েছে। এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন সাধন কুমার সাহা জানান, ভর্তির ফি বৃদ্ধির কারণে কিছু ছাত্রছাত্রী নিশ্চিতভাবে সমস্যায় পড়েছেন। তাই ছাত্রছাত্রীদের এই দাবির সঙ্গে তিনি সহমত। তবে বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচারের অভিযোগ তিনি মানতে নারাজ। এখন ওরা যে দাবিটা করছে যে ফিজটা কমানো দরকার, আমি যদি নৈতিকভাবে বলি তাহলে অনেক গরিব ছাত্রছাত্রী থাকে, তাহলে তাদের অনেকের ক্ষেত্রেই হয়তো এটা প্রেসার হচ্ছে। সেই জন্যে তারা হয়তো তাদের দারিদ্র্যের কারণেই এই দাবিটা করছে। সেই জন্য এই দাবিটাকে সমর্থন করা যেতে পারে। থ্রেট কালচার নাই কোনো? না 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 না, এই বিশ্ববিদ্যালয়ে কোনো থ্রেট কালচার। এদিকে ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ধরে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে একদল বহিরাগত হঠাৎ করে আন্দোলন ভেস্তে দিতে তৎপর হয়ে ওঠে বলে অভিযোগ। বহিরাগতরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ধাক্কাধাক্কি ও মারধর করে জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের গেট খুলে ছাত্র আন্দোলন ভেস্তে দেয় বলে অভিযোগ। আজকে সোমবার আমরা আন্দোলন করতে এসেছি। এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে, মানে সবাই দেখেছে আমরা কিভাবে আন্দোলন করেছি। ওনারা বল প্রয়োগ করে বাইরে থেকে কতগুলো গুন্ডাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের, অবশ্যই আমার মুখ থেকে কতগুলো তৃণমূল কংগ্রেসের, গৌড় কলেজ, মালদা কলেজের ইউনিয়নের পার্টির ছেলেরা এসে আমাদেরকে বলপূর্বকভাবে আমাদেরকে রীতিমতো অত্যাচার করে, নির্যাতন করে, আমাদের গায়ের উপর দিয়ে উঠে ভিতর থেকে ইউনিয়ন, ভিতর থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টের স্কলার দাদা দিদিরা আমাদের উপর প্রথম থেকে আমাদের আন্দোলনটাকে বন্ধ করার চেষ্টা করে। কে মারধর করলো আপনাদের হঠাৎ? বহিরাগত, আমাদের ইউনিভার্সিটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা এসছে আন্দোলনকে দমানোর জন্য, তারা এরকম পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র ছেলেরা না, গৌড় কলেজ, মালদা কলেজ, বিভিন্ন কলেজ থেকে এসছে। তারা কোথা থেকে এসছে সেটা আমরা বলতে চাইছি না, কিন্তু ওরা বহিরাগত, আমাদের ইউনিভার্সিটির নয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। তার বক্তব্য, গুটিকয় ছাত্রছাত্রী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছিল। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছিল। তাই বৃহৎ অংশের ছাত্রছাত্রীদের কথা ভেবে তৃণমূল ছাত্র পরিষদ গেট খুলে সাধারণ ছাত্রছাত্রীদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। কাউকে ধাক্কাধাক্কি, মারধর করা হয়নি। আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, অথচ ওই 40 জন 50 জন ছাত্রছাত্রী তারা গেট আটকে শুধুমাত্র একটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেবে না। ইউজির ছাত্রছাত্রীরা আসছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তাদেরকে ঢুকতে দেবে না। এই ধরনের আন্দোলন কখনো তৃণমূল ছাত্র পরিষদ সমর্থন করে না। আমাদেরকে সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে দাদা, আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি গেটে, কিন্তু ফর্ম ফিল আপ করবো বা ভর্তি হওয়ার জন্য ভিতরে যে যাবো, ব্যাংকে ঢুকতে দিচ্ছে না, গেটে আটকে রেখেছে। তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোনো রকম তাণ্ডব, কোনো রকম বিশৃঙ্খলা ঘটেনি। গোটা ঘটনা প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ডিন তথা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত দেবনাথ জানান, ছাত্রছাত্রীরা বর্ধিত ফি কমানোর দাবিতে গেট বন্ধ করে আন্দোলন করছিল। তাদের ঢুকতে দেয়নি, তাই তারা দূরে দাঁড়িয়েছিলেন। হামলার কোনো ঘটনা তারা দেখতে পাননি। পরে গেট খোলা দেখে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন।
থ্রেট কেউ দিয়েছে বলে আমি বিশ্বাস করি না, কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসেবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না। আমি ছাত্রকে বুঝিয়েছি, এবার সেটা যদি ওরা থ্রেট বলে ভাবে। আন্দোলনকারীদের উপর কোনো হামলা ঘটনা হয়েছে? হামলা ঘটনা আমি বলছি আপনাদেরকে, যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার, আপনারা এখানে আপনারা ঢুকতে বললো, আমরা অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা চলে গেছিলাম। দিয়ে তারপর আমরা গেট খোলা দেখে আবার এসেছি। এখানে কখন হামলা সেটা আমি তখন করতে পারি।